ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোটিক রাউটারের কিভাবে ব্যাকআপ নেওয়া যায় এবং ব্যাকআপ থেকে কিভাবে রিস্টোর করা যায় সেটা দেখাবো। তো মাইক্রোটিক রাউটার ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে আপনারা কনফিগারেশন করব আমরা। এখানে আমি শুধু বেসিক কনফিগার করব। বেসিক কনফিগার করে সেটাকে ব্যাকআপ নেব, নিয়ে আবার সেই ব্যাকআপকে রিস্টোর করে দেখাবো। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা আপনার মাইক্রোটিক রাউটারকে যত রকমের কনফিগারেশন আছে সকল কনফিগারেশন করে একসাথে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন এবং সেই ব্যাকআপকে রিস্টোর করলে আপনার যতগুলা কনফিগারেশন করেছেন সব একসাথে রিস্টোর হয়ে যাবে। তো আমি শুধু দেখাচ্ছি বেসিক কনফিগারেশনের জন্য, আপনারা সেটাকে অ্যাডভান্সড যে আপনারা কনফিগারেশন করবেন সেই কনফিগারেশনও কিভাবে আপনারা ব্যাকআপ নিতে পারবেন, রিস্টোর করতে পারবেন। তো মাইক্রোটিক রাউটারের বেসিক কনফিগারেশন বা যারা নতুন আজকে দেখতেছেন তারা আপনারা আমার এখানে মাইক্রোটিক রাউটারে অনেকগুলো ভিডিও আছে, বেসিক কনফিগারেশন, সিএলআই দিয়ে কনফিগারেশন, তারপরে কিভাবে ইউজার ক্রিয়েট করা যায়, কিভাবে পারমিশন দেওয়া যায়। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য ইজি হবে। মাইক্রোটিক কিভাবে ভিএম এর মধ্যে ইনস্টল করা যায়, বেসিক কিভাবে কনফিগারেশন করা যায়, সবগুলো ভিডিও আপনার সিরিয়ালে দেখলে আমার মনে হয় যে আপনারা মাইক্রোটিকের এই সমস্যা হবে না কোনো। তো চলুন আমরা আজকে বেসিক কনফিগারেশনটা করি। বেসিক কনফিগারেশন করে সেটাকে ব্যাকআপ নেব এবং সেখান থেকে রিস্টোর করবো। আরেকটি কথা, আমার চ্যানেলে আমি মাইক্রোটেক এবং অন্যান্য টেকনোলজিক্যাল বিভিন্ন ভিডিও দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বিভিন্ন রকম কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা বা যে কোনো ধরনের পজিটিভ সমালোচনাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের আমি চাই যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন আমরা বেসিক কনফিগারেশন করি। বেসিক কনফিগারেশন আগের ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি আজকে এত ডিটেলস বলবো না, শুধু কনফিগারেশন করে যাচ্ছি। এটাকে আমি 1 করব। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা এটাকে স্কিপ করেও যেতে পারেন, একটু টেনে দিয়ে পরে দেখতে পারেন। এরপরে আপনারা জানেন, এরপরে আমরা অ্যাড্রেস দেব। অ্যাড্রেস 192.168.10.102.24, এখানে 1 থাকবে। ওকে, আরেকটা আমার ল্যানের আইপি অ্যাড্রেসটা দেবো 10.10.10। এখানে আমরা কোন আইপি অ্যাড্রেস কোথায় কিভাবে কেন দিচ্ছি এটা আমার আগের ভিডিওগুলো দেখলে, প্রথম যে বেসিক কনফিগারেশনের ভিডিও আছে সেই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আমরা ডিএনএস সার্ভারটা দেব। এগুলো আমি ইতিমধ্যে সব বলেছি, তাই আজকে আর ডিটেলস কিছু বলতেছি না। কেন এখানে আর দিচ্ছি, কেন আবার দেব। এরপরে আমরা রাউটস করব। রাউটস যেমন গেটওয়েটা দেব 192.168.10.1, অ্যাপ্লাই ডিসেবল। সো ওকে, এরপরে আর একটা কাজ বাকি হচ্ছে, সেটা হচ্ছে ফায়ারওয়াল থেকে আমরা নেটটা করব। প্লাস এখানে থাকবে জেনারেলে সোর্স নেট আর ইন্টারফেসে 1। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে এই জিনিসগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কোনটা কোথায় কেন দিচ্ছি। আমার বেসিক কনফিগারেশন হয়ে গেছে। আমি দেখি যে আমার যে অ্যাড্রেসটা দিয়েছি, আমরা যে ল্যানের অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেস একটা বসাই দেখি। অ্যাড্রেস থেকে আমরা 10.10.10.2 দিলাম এখানে। তো আবারও বলছি, আপনারা যারা এই ভিডিও দেখছেন আগের ভিডিওগুলো দেখলে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমার কিন্তু নেট চলে এসেছে।
তো আমরা এখন এই কনফিগারেশনটাকে ব্যাকআপ নেব। ব্যাকআপ নেওয়ার জন্য আমরা আবার এটাকে লগ করি। ইন্টারনেট আসছে এটা এখান থেকে বোঝা যাচ্ছে, আপনারা জানেন। তো আমরা এটাকে আবার কানেক্ট করি। কানেক্ট করলে দেখবো যে আমাদের কিন্তু যে কনফিগারেশন করছি কনফিগারেশনগুলো কিন্তু এখানে আছে, আইপি তারপরে অ্যাড্রেস এগুলো কিন্তু আছে। তো আমি যেটা করব এখন ব্যাকআপ নেব, আমার এই বেসিক কনফিগারেশনটার ব্যাকআপ নেব। আপনারা যত চাইলে আরো অ্যাডভান্স লেভেলের কনফিগারেশন করো, ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ক্রিয়েট, তারপরে সিকিউরিটির ব্যাপারগুলো সবগুলো একসাথে কনফিগার করে ব্যাকআপ নেবেন, কোনো সমস্যা নেই, একই রকম সব। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে আচ্ছা এখানে কিছু ফাইল আছে। আমরা ব্যাকআপ নিলে একটা ফাইল ক্রিয়েট হবে, এখানে এরকম আরেকটা ফাইল ক্রিয়েট হবে। আমার এই যে কনফিগারেশন যতটুকু করেছি এতটুকুর একটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। আমি ব্যাকআপে ক্লিক করলাম, এখানে একটা নাম দিতে হবে। নাম দিলাম ধরেন বিসিকে, বিসিকে অথবা অন্য কিছু দিতে পারি, টেস্ট, টেস্ট দিলাম। এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে, 1 2 3 দিলাম। ব্যাকআপে ক্লিক করলে দেখুন এখানে যেটা হবে টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, টেস্ট ডট ব্যাকআপ। তো আপনারা চাইলে এই ফাইলটা আপনার কম্পিউটারে নিতে পারেন অথবা এখানে সিস্টেমে আছে। তো আমি এখানে কম্পিউটারে নিয়ে দেখাই, আমার কম্পিউটারে এই ফোল্ডারে আমি নেব। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমার এই ফোল্ডারে ছেড়ে দিলেই কিন্তু এই ফাইলটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই ফাইলটা আমার ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট এটাকে আমার এই কনফিগারেশনটা রিসেট করে দেবো। রিসেট করে দিলে কি হবে, আমার এই নেটটা কিন্তু চলে যাবে, কারণ আমরা এখানে এখন আমরা আছি একটা প্রায় 10 সিরিজের ইয়াতে, আইপিতে, যেটাতে আমরা আমাদের নেটওয়ার্কটা চিনে না। তো আমি রিসেট করার জন্য সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, এখানে নো ডিফল্ট কনফিগারেশন, নো নেট ডট নট ব্যাকআপ, ডু নট ব্যাকআপ, এই দুইটা সিলেক্ট করে রিসেট কনফিগারেশন ক্লিক করলে এটা রিবুট নেবে এবং কনফিগারেশনটা রিসেট হয়ে যাবে। তো আমি ইয়েস করলাম, এখন এটা কিন্তু চলে গেছে উইন্ডোটা, কারণ এটা রিবুট হয়েছে এবং একই সাথে রিসেট হয়েছে। সো আমি আবার কানেক্ট করি। এখন কিন্তু আমার এই আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্ট করলে কিন্তু পাবে না, কারণ আমার এটা চলে গেছে, রিসেট হয়ে গেছে যেহেতু। ওকে, কানেক্ট, আমরা ম্যাক দিয়ে কানেক্ট করে ঢুকলাম। দেখুন এখানে কিন্তু এই যে ফায়ারওয়ালের নেটটা চলে গেছে, তারপরে রাউট লিস্টেও কোনো লিস্ট নেই, তারপরে এই যে আইপি অ্যাড্রেসে কোনো অ্যাড্রেস নাই, তারপরে ইথারনেটের যে নামটা চেঞ্জ করে দিয়েছিলাম ওয়ান ল্যান, সেই নামটাও চলে গেছে, অর্থাৎ পুরোটাই রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে আমার আগের মতো হয়ে গেছে, একদম ব্লাঙ্ক একটা কনফিগারেশন হয়ে গেছে। এরপরে আমি তাহলে এবার কি করব, আমার যে ব্যাকআপ ফাইলটা আছে, ব্যাকআপ ফাইলটা যদি আমি রিস্টোর করি তাহলে আমার এগুলো সব চলে আসবে, এখানে নামটা চলে আসবে, আইপি অ্যাড্রেস গুলো চলে আসবে, তারপরে কি হবে, একইভাবে ডিএনএস আসবে এবং যতটুকু আমি কনফিগার করছি রাউটস, যতটুকু কনফিগার করছি ততটুকু চলে আসবে। তো চলুন দেখি কিভাবে রিস্টোর করব। একই সিস্টেম যেভাবে ব্যাকআপ নিচ্ছে ঠিক একইভাবে ফাইলে গিয়ে আমাদের টেস্ট ডট ব্যাকআপ আছে, এই ফাইলটাকে আমি রিস্টোর করে দেবো। তো এই ফাইলটা যদি এখানে নাও থাকে, যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমার যে কম্পিউটারে যে ফাইলটা আমি ব্যাকআপ নিয়েছিলাম এই ফাইলটা এখানে দিয়ে দিতে পারবো। এটা জাস্ট ড্র্যাগ করে আমার ইনবক্সের এখানে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে, যে টেস্ট ডট ব্যাকআপ, এটাকে আমি রিস্টোর করলেই। একটা জিনিস দেখুন, আমরা যখন করছি, যেহেতু কনফিগারেশনটা রিসেট করে দিয়েছি, এই জন্য কিন্তু আমার ইন্টারনেট চলে গেছে, এখন কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। তো দেখি আমরা আবার এটাকে রিস্টোর করি। রিস্টোর করলে কি হয়, রিস্টোর করার জন্য জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে এখানে রিস্টোরে ক্লিক করতে হবে। আপনাদের মনে আছে যে ব্যাকআপ করার সময় আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। রিস্টোর ক্লিক করলে আবার সে রিবুট হবে এবং কনফিগারেশনটা আবার বেসিক কনফিগারেশন আমি যতটুকু কনফিগার করেছি কনফিগারেশনটা চলে আসবে। তো এটা একটু সময় নেবে। ওকে,
এবার আমরা আবার রিকানেক্ট করতে পারি অথবা ক্যান্সেল দিয়ে আবার কানেক্ট করতে পারি। একটু রিকানেক্ট করে দেখি হয় কিনা, একটু সময় নেয়। আচ্ছা, তো আমি রিফ্রেশ করে দেখি। ওকে, চলে আসছে, দেখুন আমার আইপি অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। তো এটা ধরে আমি যখন কানেক্ট করি, কানেক্ট হয়ে গেছে, এবং আমার দেখুন এখানে ইন্টারফেসটার যে নামটা চেঞ্জ হয়ে চলে আসছে, আইপি অ্যাড্রেস, এবং আপনারা খেয়াল করতেছেন কিনা যে আমার নেট কিন্তু চলে আসছে, এখন কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস আছে এবং আইপি অ্যাড্রেস চলে আসছে। আমি যতটুকু কনফিগার করেছি ঠিক ততটুকু আবার একদম সেম ভাবে রিস্টোর হয়ে গেছে। ফায়ারওয়াল থেকে যদি নেট দেখি আমরা, নেটটা চলে আসছে। আমরা যেহেতু আমার ইন্টারনেট পেয়েছে তার মানে অবশ্যই রিস্টোর হয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন। সো এভাবে আপনারা আপনাদের কনফিগারেশনটা ব্যাকআপ নিয়ে এভাবে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন, এবং পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে আপনার মাইক্রোটিক জাস্ট রিসেট করে আবার এটা রিস্টোর করলেই ঠিক একদম আগের মতো হয়ে যাবে। তো এইভাবে মাইক্রোটিক রাউটারকে আপনারা ব্যাকআপ নিতে পারেন এবং রিস্টোর করতে পারেন। আমার মনে হয় যে আপনাদের সমস্যা হবে না। তো মাইক্রোটিক সম্পর্কিত বা অন্যান্য যে কোনো সম্পর্কিত আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।